এই ভিডিও দেখার পর মূলা যদি আপনার সবচাইতে পছন্দের সবজি হয়ে যায়, আমার কিন্তু ভাই কোনো দোষ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো কয়েকদিন আগে আমার শ্বশুর আব্বা বাজার থেকে নিয়ে এসেছিল মূলা। এই দিনেও সে মূলা কোথা থেকে এনেছে আমি জানি না। আসলে গত শীতে আমি তাকে একটা মূলার ভর্তা খাইয়েছিলাম। সেটা সে খুব পছন্দ করে খেয়েছে। তারপর থেকে মূলা আনলে আমি বুঝতে পারি আমার আব্বাজান সেই মূলা ভর্তাটা খেতে চাচ্ছে। তো যাই হোক, মূলা ভর্তা বানানোর জন্য ১ম এই আমি মূলাগুলোকে গ্রেট করে নিয়েছি। সবচাইতে ভালো যদি সেটা বটিতে কুচি, কুচি করে কেটে নেয়া যায়। তারপর আমি মূলার মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই গ্রেট করা মূলাগুলো। তারপর মূলার যে এক্সট্রা পানিটা থাকে সেটা চিপিয়ে বের করে নিয়েছি। আর মূলা ভর্তায় একটা মাছের দরকার হয়। সবচাইতে ভালো হয় যদি টাকি মাছটা থাকে। কিন্তু বাসায় টাকি মাছ ছিল না। আমি একটা কাতল মাছ নিয়ে নিয়েছিলাম। মাছের পরিমাণটা একটু বেশি নিলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে। আর মূলা ভর্তাতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা লাগবে। তারপর পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা খুব ভালোভাবে মাখিয়ে মাছটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা ভর্তা বানাতে হবে। তারপর একদম শেষে যে মূলাগুলো থেকে পানি বের করে রেখেছিলাম, সেই মূলাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ট্রাস্ট মি, যে মূলা পছন্দ করে না সেও বুঝতে পারবে না যে এটা মূলা ভর্তা, এটা এতটা টেস্টি। আর একদম লাস্টে কিন্তু বেশি করে সরিষার তেল দিতে হবে। সরিষার তেল বেশি দিলে মূলাটা খেতে ভীষণ মজা লাগে। আর যারা মূলা পছন্দ করেন না তারা এটা ট্রাই করবেন না, কারণ এই ভর্তা খেলে আপনি মূলার ফ্যান হয়ে যাবেন।